পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার হাতে শোকজ নোটিশ এলো, সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই পৌর প্রধানকে সরিয়ে দেওয়ার অন্যতম পদক্ষেপ বলে রাজনৈতিক মহলের ধারণা। পৌর নাগরিকদের উপর অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স চাপানো, বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার এবং মৌলিক নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে কাঁথি পৌরসভার পৌর প্রধানকে শোকজ নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। নোটিশ হাতে পাওয়ার পর আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পাঠানো নোটিশে কাঁথি পৌরসভার সামগ্রিক প্রশাসন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, পৌর পরিচালনায় চরম অনিয়ম, যথাযথ আলোচনা ছাড়াই হোল্ডিং ট্যাক্সে অস্বাভাবিক বৃদ্ধি এবং নাগরিকদের অভিযোগের প্রতি উদাসীন মনোভাবের কারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। সুশীলবাবু, কাঁথি পুরবোর্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেখানে একাধিক দুর্নীতি সহ আপনারা অভিযোগ করেছিলেন দীর্ঘদিন, কিন্তু এখানে একদম দেখা গেল যে মুখ্য সচিব বিভিন্ন পাবলিক পরিষেবা ব্যর্থতা পুরসভার বিভিন্ন অভিযোগ নিয়ে কিন্তু আজকে দেখলাম যে নোটিশ করেছে গতকাল। কি বলবেন তিনি? প্রিন্সিপাল সেক্রেটারি আমরা একটা কাজের জন্য এসেছিলাম এবং আমি এবং 17 নম্বর কাউন্সিলর দুজনই এসেছিলাম। দুজনকে চিঠি ধরালো, পরে দেখলাম চিঠিতে লেখা আছে এই চিঠি যে এই পৌরসভা সমস্ত দিক থেকে ব্যর্থ। আমরা আগেই অভিযোগ করেছিলাম কাঁথি পৌরসভা, এই পৌরসভা যারা বিগত দিনে চালিয়েছিল তারা ছাড়া সম্ভব নয়। আজকে তার প্রমাণ হলো যে কাঁথি পৌরসভা ট্যাক্স প্রায় 100 গুণ বাড়িয়েছিল, আমরা বলেছিলাম, তার প্রমাণ আমরা হাতে হাতে পেয়েছি। রাস্তাঘাট, ড্রেন কোনো কিছু পরিষ্কার নেই, সেটাও উল্লেখ করেছি। এই পুজোর মরশুমেও আমরা হাত থেকে রাস্তায় আলো লাগাতে শুরু করে সবকিছু হাত থেকে পয়সা দিয়ে লাগাতে হয়েছে। তার কিন্তু আজকে প্রমাণ পেয়েছি আমরা, যেটা আমরা যা বলতাম মিথ্যা না সত্য, এরা উড়িয়ে দিত। ওরা তাহলে সমস্ত 21 জন কাউন্সিলরকে ওরা শোকজ চিঠি করেছে, প্রিন্সিপাল সেক্রেটারি শোকজ চিঠি করেছে। তার জবাব ওনারা দিবে, কিন্তু আমাদের দলগত ভাবে আমাদের যে করণীয় সেটা আমরা দল থেকে বসে দল যে এটা দেখুন, আমরা যে দলটা করি ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতৃত্ব রয়েছে, আমাদের সাংগঠনিক দল। এই আমরা আজকে একা বলে দিব নিজের মতো, এই জিনিস করতে করা যায় না আমাদের দলে। আমাদের দল যেটা বলবে, আমরা তো কালকে শুনেছিলাম, আজকে যেটা পেলাম, তো আইনি ব্যবস্থা নিতেই হবে আমাদেরকে। যে এই পৌরসভা, কাঁথি পৌরসভা, আমরা বলছি না, তাদের সরকার রয়েছে, তাদের প্রিন্সিপাল সেক্রেটারি বলেছে এই সরকার উপযুক্তভাবে চলছে না, যেভাবে চলার দরকার সেভাবে চলছে না। এই পুরসভাতে একের পর এক চেয়ারম্যান বদল হয়েছে, নিজেদের মধ্যে অস্তিত্ব টিকিয়ে কালকে জেনে আজকে আমরা দুজন কাউন্সিলর এসেছিলাম, 6 ঘন্টার মধ্যে আমি 3 ঘন্টা বসে যাব, আর আমার তাপস 3 ঘন্টা বসে যাবো, যে ছবি আমরাও চেয়ারম্যান। আমার যদি ছেলে বা নাতি যে ওরাও তো মিউজিক্যাল চেয়ার না, যখন পাচ্ছে বসে যেতে পারে। এই পৌরসভা থাকার কোনো আসলে ভোট তো হয় না, জনগণ ভোট দিতে পারেনি এই পৌরসভায়। যদি প্রকৃত ভোট হতো তারা একটা সিট দিতে পারতো না। তাই যাই হতো এই যে সবাই লুটে নেয়, কামাতে এসছে, কাউন্সিলর হিসেবে কামাতে এসছি, সবাই টাকা পয়সা কামানোর জন্য ব্যস্ত। তাহলে এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন সুবল মান্না, কৃষি অধিকারীকে প্রণাম এবং গুরুদেব বলতে গিয়ে তার চেয়ারম্যান পদ পাতে হয়েছে, তার বিরুদ্ধে কি সেই দলের কালচারটা তো এরকম, সেই দলের প্রশ্ন আমাকে করবেন না। রাজ্যবাসী জেনেছে যে এই দল কবে যাবে, শুধু আমরা শহরবাসী নয়, রাজ্যবাসী বলছে যে এই তৃণমূল দলটা চোরদের দল, পশ্চিমবঙ্গ থেকে না গেলে আগামী দিন পশ্চিমবঙ্গে খুব দুর্দিনে আসছে। একের পর এক যা চলছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমাদের থেকে আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন সবাই ভালো জানেন যে পশ্চিমবঙ্গে কিভাবে চলার দরকার ছিল, কিভাবে হচ্ছে। আপনারা ভালো, বামফ্রন্ট সরকারের এত দুর্নীতি হয়নি। হ্যাঁ, ওটা তো সিস্টেমের মধ্যে পড়ছে, আমরা যেই চলে সিস্টেমের মধ্যে পড়ছে। বোর্ড অফ কাউন্সিলর, আমি একজন কাউন্সিলর আছি, আমাদের মধ্যে দুর্নীতি প্রমাণ দিব তো আমরা, কারা দুর্নীতি করছে কারা কি করছে, আমরাও আমাদের প্রমাণ দিব যে কি করছে কি হচ্ছে। মান্যতা দেওয়া হয় না এখানে সে মানতে পাই না আমরা, যে এই পৌরসভায় আমাদের বিজেপি 3 জন কাউন্সিলর আছি, আমাদের সেভাবে ওরা যা ইচ্ছা করে ফেলে নিজেদের মতো করে। অনেকবার প্রতিবাদ করেছি, লিখিত ভাবে অনেক কিছু দিয়েছি, তারও সুরাও হয়নি এই পৌরসভায়। নাম আর কত নম্বর? আমি
18 নম্বরের কাউন্সিলর, আমার নাম সুশীল। এই পৌরসভাতে কোনো বাইরে থেকে অ্যাডমিনিস্ট্রেটর বসালে ভালো হবে নাকি জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধি বসবে চেয়ার, বাইরে থেকে অ্যাডমিনিস্ট্রেটর যেতে পারবে না। জনপ্রতিনিধি বসলে কিন্তু শাসক দলেরই বসবে। সেটা যে আপনাদের উপরে আবার দেখুন, হবে। ইতিমধ্যে অনেক কাউন্সিলর আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। আমরা যদি মনে করি কালকে বিজেপির চেয়ারম্যান বসবে, আমরা বসাতে পারি। আমরাও দেখছি মানুষের দেখা দেখুক যে লুট করে জিতে এই পৌরসভায় কি হতে পারে, এরা করলো কেন? এগরা তার নমুনা দিয়েছে যে চেয়ারম্যান সরাতে হলে এইভাবে সরাতে না হলে হবে না। ওরা জানছে আমরাও যদি কালকে মনে করি কাঁথি পৌরসভায় বিজেপির প্রতিনিধি প্রতিনিধিত্ব করবে চেয়ারম্যান পদে, আমরা করতে পারবো। অনেক কাউন্সিলর আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। আমরা করছি না কেন? কাঁথিবাসী জেনেছে যে এই নির্বাচন কোনোদিন দেখেনি যেভাবে লুট হয়েছিল। আবার দেখছে পৌরসভা নির্বাচন, ট্যাক্স 100 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, রাস্তায় লাইট নেই, ওই অপরিষ্কার ড্রেন পরিষ্কার পরিষ্কার মহিলা সারাদিন পড়ে থাকে, অনেকদিন কুকুর মধ্যে 3 দিন পড়ে আছে, সেখানে পোকা হয়ে যাচ্ছে। যথার্থ ভাবে লিখেছেন, এর উনারা দিবে, আর আমরা দলগত ভাবে যা করা করবো। মুখ্য সচিব সমস্ত কাউন্সিলরে শোকজ করেছেন, কি এমন ঘটনা ঘটলো আপনাকেও শোকজ করা হলো? আমি ঠিক জানি না, এখনো আপনাদের মুখ থেকে শুনলাম। আমি বর্তমানে এখনো চিঠি পাইনি, চিঠি পেলে আপনাদেরকে ডেকে আমি জবাব দেবো। ওই এখন কি পৌরসভা থেকে কিছু জানানো হয়নি আপনাকে? না না অনেক কাউন্সিলর তো হাতে চিঠি পেয়েছেন। না, আমি এখনো পাইনি। আমি যখন পাবো আপনাদেরকে অবশ্যই ডেকে বলবো। একটা অভিযোগ উঠে আসছে যে যিনি চেয়ারম্যান রয়েছেন প্রচুর ট্যাক্স বাড়িয়েছেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন না, এমনকি দেখা গেছে বিভিন্ন জায়গায় পুরো পরিষেবা যেগুলো দেওয়ার কথা সেগুলো এখন পাচ্ছে না। একতন্ত্র চালাচ্ছেন এভাবে অভিযোগ, যেটা অভিযোগটা সেটা আমাকে না জিজ্ঞেস করে ওয়ার্ডবাসীকে জিজ্ঞেস করলে ভালো হয়। আপনি ওয়ার্ডবাসীর কাছে আপনার গেলে মানে সদুত্তরটা আপনি পাবেন। মুখ্য সচিব নোটিশ করেছেন ট্যাক্স বাড়ানোর অভিযোগ। আর সেটা আমি বলছি তো, বলতে পারছি না। চিঠিটা এসেছে। বলছি কাঁথি পুরসভার বোর্ডকে নোটিশ করা হয়েছে একাধিক অভিযোগ, যেটা অভিযোগ উঠে যাচ্ছে পৌরসভার ট্যাক্স বাড়ানো থেকে শুরু করে এবং পৌর নাগরিকদের harassment এবং পৌর পরিষেবা, রাস্তাঘাট অপরিষ্কার অপরিচ্ছন্ন, ড্রেন পরিষ্কার না করা, নর্দমা পরিষ্কার না করা, এই সমস্ত অভিযোগের এতে শোকজ করা হয়েছে। কি বলবেন এটা নিয়ে? না, কারা অভিযোগ করেছেন, কি অভিযোগ করেছেন জানি না। মুখ্য সচিব নোটিশ পাঠিয়েছেন। তাদের কাছে নিশ্চয়ই কিছু অভিযোগ গেছে, তার পরিপ্রেক্ষিতে মুখ্য সচিব করে থাকবেন। তবে সাধারণভাবে আমরা যেটা দেখছি তাতে কিছু ট্যাক্সের বেড়েছিল, তার স্টেপও হয়েছে। আমরা কন্ট্রাক্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তাকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তো তিনি তারপরে পদক্ষেপ নিয়েছেন, রিভিউ করেছেন। বলছি এই চেয়ারম্যান আসার পর কি ট্যাক্স বাড়িয়েছিল? হ্যাঁ, কোনো জায়গায় ট্যাক্স বেড়েছিল, বাড়েনি তা নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। অতএব পুরো পরিষেবা যেটা দেওয়া, পর্যাপ্ত লাইট বা পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো কি এগুলো আমাদের ওয়ার্ডে আমার নজরে যাওয়া আছে। সবটা তো আমার পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু আমার নজরে যাওয়া আছে। সেখানে যখন যেখানে ব্যবস্থা নেওয়া দরকার পৌরসভাকে বললে মোটামুটিভাবে তার সমাধান হয়েছে। হয়নি তা বলবো না। মানুষের সঙ্গে ব্যবহার কেমন করা হচ্ছে বলে মনে হচ্ছে? চেয়ারম্যান দেখা করেন খারাপ কিছু আপনাদের সঙ্গে? দেখিনি। আমাদের সঙ্গে বা মানুষের সঙ্গে, কোন মানুষের সঙ্গে কি ব্যবহার হচ্ছে সেটা তো আমি তো সব মানুষের আপনাদের সঙ্গে প্রতিনিধি। দেখা করে হ্যাঁ, কথা বলতে গেলে? অবশ্যই দেখা। আপনার নাম? আমার নাম হৃষিকেশ পাড়া, কোন ওয়ার্ডের বাসিন্দা? 10 নম্বর। ইতিমধ্যে আপনিও শুনেছেন নিশ্চয়ই যে কাঁথি পৌরসভার আবার কাঁথি পৌরসভা কি হয়েছে? ময়লা পরিষ্কার করার জন্য লোক দরকার? পৌরসভা নাকি ওটা পৌরসভা নয়, ওটা কিন্তু মিউজিক্যাল চেয়ার। আমি তো এর আগেও বলেছি মিউজিক্যাল চেয়ার, আজ আছে কাল নেই, পরশু আছে তরশু নেই। ও তো বখরা চলে ওখানে। ট্যাক্স মানুষকে কি অত্যাচার করা হচ্ছে। টোটোওয়ালা সে গ্রাম অঞ্চলে দিয়ে এসছে 1600 টাকা, পৌরসভায় ঢুকতে হলে 1000 টাকা। সুপার মার্কেট, এই বিবেগনী খান চৌধুরী এবং শিশির অধিকারী, এই বিবেগনী খান চৌধুরীর দয়ায় এবং শিশির বাবু তখন পুরপ্রধান, এই সুপার মার্কেট স্থাপিত হয়েছিল। এই তৃণমূলের বড় বড় নেতারা কারা কারা ছিলেন ওখানে, দোকান মেরে বসে গেছিলেন, পালা মেরে বিক্রি করেছেন পরবর্তীকালে 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 90 লাখ টাকা। তার নামের তালিকা আমার কাছে আছে, আমি প্রমাণ দিয়ে দেবো।